ইসলামকে খুঁজতে বলা হয়েছে। যদি আপনি ইতিহাস স্টাডি করে থাকেন, হাদিস কোরআনের একজন যদি স্কলার হন, ইসলাম আসবে কোথায়, ইসলামকে খুঁজবে কোথায়? সে হবে দেশের একজন শাসক। তার ভিতরে উমারের মতো লোকের ভিতরে ইসলামকে খুঁজো, উমারের মতো ইসলামকে খুঁজো, জি উসমানের মতো কি লোকের কাছে ইসলামকে খুঁজো, জি হযরতে আলী ওবায়দা বিন জাররাহ কমান্ডার ইন চিফের ভিতরে কি ইসলাম খুঁজো, সেখানে করে ইসলাম। আজকে যদি গ্রামের কোনো নেতা, গ্রামের যদি কোনো সর্দার কি মণ্ডল যদি সঠিকভাবে কি যদি পরিবর্তন হয়ে যেত, তাহলে পাড়ার সমস্ত লোকটি পরিবর্তন হতো কি হতো না? ঠিক বলছে না বেঠে? পাড়ার মডল, মসজিদের কি মোতাওয়াল্লি, জি মসজিদের কি মোতাওয়াল্লি, যেখানে করে ইমাম রেখেছি, যেখানে করে কি মসজিদ রেখেছি, কোনো বিচার আজকে আমি কি দিতে পারিনি, আর তুমি ইসলামকে নিয়ে টানাটানি করো যে আমি আজকে জান্নাতে কি চলে যাব। দিদি আজকে একটা ইমামের ভাতা দিয়েছে ৩,০০০ টাকা, সেটাও অন্যায় করেছে, এটাই বুঝলো না। দিদি দিয়েছে। আবার মুয়াজ্জিনের ভাতা কত? ১,৫০০ না ২,০০০? ২,০০০। তুলনামূলক হিসাবে মুয়াজ্জিনের ভাতাটা কিন্তু বেশি, বেশি নয়? ও তো দিল্লি বম্বেতে সিগারেট টিগারেট খায়, কোনো জায়গায় ভাড়া টাড়া করে কি রেখে দিয়েছে। আবার এই সুযোগে আহা দুঃখ নিয়েন না, যন্ত্রণা ব্যথা বেদনা নিয়ে বলছে, কোনো মসজিদে ৯টা পর্যন্ত ইমাম আছে, কোনো মসজিদে ১১টা ১০টা ৭টা পর্যন্ত কি মুয়াজ্জিন আছে, দিদির কি নির্বাচিত কি মুয়াজ্জিন। আমি কি ইনসাফ করেছি? পশ্চিমবঙ্গ সরকার আজকে আপনাকে বলেনি যে ৯টা তুমি সেখানে ইমাম নির্বাচিত করো, তুমি বেঈমানি শয়তানি করেছ, অতএব বেঈমানি শয়তানির তোমাকে আজকে তার হিসাব দিয়ে দিতে হবে। আমি মসজিদে আজান দিই না, আমি মসজিদে আজকে ইমামতি করাই না, তুমি ভাতাটা নিচ্ছ, ওটা অন্যায় খাচ্ছে নাকি অন্যায়? বলুন বলুন। ৩,০০০ টাকাতে একটা কি ঘর সংসার চলবে? চলবে? স্বীকার করছেন না এমনি বলছেন? কোন ইমামের সংসার চলবে? আপনি বাড়ি থেকে যদি দৌলতপুরের কোনো মার্কেটে আসেন, সাধারণ যদি আমার নানি দাদি কেউ যদি বাজার করতে দেয়, আহা খুব দুঃখ করে কথা বলছে, ৫০০-৭০০ টাকার বাজার নিয়ে আপনি এরকম কুড়া আঙ্গুলে ধরে নিয়ে যাবেন, বুঝতে পারবেন না বর্তমান যে দৈনন্দিন কমোডিটিজের দাম। সরকার যদি আজকে ৩,০০০ টাকা দিল, যেই টাকাটা কোনো পশ্চিমবাংলা সরকারের টাকা নয়, এটা হচ্ছে অকাপ সম্পত্তির টাকা, আপনি বুঝতে পারলেন না, তার বিরুদ্ধে আজকে আন্দোলন কোনো মানুষ করছে না। আপনার কাছে ইমান কেড়ে নিবে না তো কি? যেমন কোরআন পড়তে জানে না, গুড ফর নাথিং, মসজিদ করে রেখেছি, জানাজা পড়তে জানি না, বাবার জানাজার জন্য পিছে পিছে কি ঘুরে বেড়ায়, তুমি বেঈমান, তুমি শয়তান, তোমার কাছ থেকে যে কোনো সময় ইমান কি কেড়ে নিতে পারে। ৩,০০০ টাকা দিদির ইমামে রেখে দিয়ে ওর সংসার যদি চলতে না পারে, পেটে যদি ক্ষুধা থাকে, তাহলে কি আপনার ৫ ওয়াক্ত নামাজের হাজিরি দিয়ে আপনাকে নামাজ পড়াতে? আমি মনে করি ওই ৩,০০০ টাকার ইমামের পিছনে নামাজ পড়া আপনার নাজায়েজ হয়ে যাবে, কারণ ওর সংসারিত তো চলে না। হাজি ভাই বোঝাতে পারছি না বোধহয়? এটা প্লিজ কনসিডার ইউর সেলফ, কথাটা ভাবুন। হি ইজ অন অফ দ্য কি এমাম আর কি প্রেলেট, তার আগে করে আমি কি নামাজ পড়ি। দিদি ৩,০০০ দিয়েছে, আপনি ৩,০০০ দেন, পাড়া থেকে উঠে সংসারটা ভালো করে চলুন। একজন ইমামকে, একজন মুয়াজ্জিনকে ভালো চোখে দেখার চেষ্টা করুন, যিনি আজকে আজানের প্রোক্লেম করেন, তারপরে কি মসজিদে আমি উপস্থিত হই নামাজ পড়ার জন্য, তারা যদি ভালো থাকে, মুসাল্লিরাও ভালো থাকবে। আমি বলতে চাইছি, গ্রামের সরাল মর্দর যদি ভালো হতো, নেতা নেত্রী যদি ভালো হতো, প্রজারা কি আজকে কি ভালো হতো, কিন্তু তারা আজকে ভালো নয়, তারা বেঈমানি শয়তানি করেছে, আমানতদারিতা সত্যবাদিতা সেখানে করে খুইয়ে ফেলেছে। তাহলে পরবর্তীতে যারা মেম্বার, পরবর্তীতে যারা কি সাধারণ মানুষ আছে, তারা কি করে ভালো হতে পারে? অতএব ইসলাম খুঁজতে গেলে কোনো টুপি পাগড়ি পাঞ্জাবির ভিতরে নেই, টুপি আছে কোনো নেতা নেত্রীর কাছে, সর্দার মোড়লের কাছে, বাদশা সম্রাটের কাছে, তার ভিতরে যদি আমানতদারিতা থাকে, তাহলে সেটাই হচ্ছে কি ইসলাম, সেটাই হচ্ছে কোরআন ইজ দি সায়েন্স অফ লিভিং। কোরআন হচ্ছে কি মানুষের জীবন্ত একটা কি লাইফ, কোড অফ লাইফ। অতএব এটাকে আপনি কি যদি জানতে চান, তাহলে আমি প্রত্যেকটা মানুষকে বলছি, কথাটা একবার আপনি কি ভেবে দেখবেন আমি সেখানে ইনসাফ করেছে কি নাই। যেই বিচারে কোনো ইসলাম নেই, সেখানে কোনো ইনসাফ নেই।
আর ইনসাফ যদি করতে না পারি তাহলে জান্নাত পাওয়া অসম্ভব। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা নারা কেন দেন না? না এটা দিদির স্লোগান নয়। আহা, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি ভাই। 9:36, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে নাকি? মাত্র 10-15 মিনিট, 10-15 মিনিট বেশি নিব না আপনাদের। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের দেশের ছেলে, আর সর্বোপরি আমি জীবনে 4টা স্কুলে চাকরি করেছি। আমি হেড অফ দ্য ইনস্টিটিউশন হতে চাইনি, হয়তো এটা আল্লাহ কবুল করেছে, পরীক্ষাতে বসেছিলাম, হয়ে গেছে। কিন্তু জানি না যে মিলনগড়ে জয়েন করতে হবে আর এখানে জালসা করতে আসবে, জানি না। ওই রুহুলদের পাড়াতে, রুহুল মাস্টারদের পাড়াতে মাঝে মধ্যে আসি হিফজুল কোরআনটায় আগে থেকেই। তখন আমি দমনা স্কুল থেকে এসে, ওসমানিয়া মালদার মঙ্গলবাড়ি থেকে এসে আমি এখানে করে জালসা করে গেছি। তবে এটা আমি ভাবিনি যে এই পাড়াতে কি জালসা। খুব ভালো লাগছে আপনাদেরকে, অত্যন্ত ভালো। মসজিদখানটা খুব সুন্দর। জানি না কে ইমাম আছে, কে মুয়াজ্জিন আছে। ওই সমস্ত ইমাম মুয়াজ্জিন তাদেরকে ভালো বেতন দিন, যাদের মাখরাজ ভালো, যাদের কোরআন পড়তে ভালো পারে তাদেরকে রাখেন, এবং সঙ্গে সঙ্গে ভালো ভালো ছেলেপিলেগুলোকে সেখানে কি পড়ার চেষ্টা করাবেন। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি যে এখানে করে মক্তব চলে তো চলে না? ওগুলো কি দেখছেন জি? ওগুলো কিছু নিয়ে আসছেন, আমার সঙ্গে কথা বলুন। মক্তব চলছে? আচ্ছা, আর এই মসজিদে তো মক্তব পড়া হয় না কেন? এ মেয়েটি কোথায় যাবে পড়তে? ছেলেটি, ছেলেরা তো পড়বে না, মেয়েটিকে পড়াবে শুধু। আমি অনুরোধ করছি, যুগ এমন একটা সময় এসেছে, যে কোনো ব্যক্তির জালসা করে ইমান বাঁচানো যাবে না। পরিষ্কার কথাটা শুনে রাখুন। কারণ আমরা বক্তৃতা জগতে উত্তরবঙ্গের প্রায় ডিস্ট্রিক্টে আমি ঘুরছি, এবং এইদিকে নেপাল থেকে নিয়ে, আসাম থেকে নিয়ে, ঝাড়খণ্ড থেকে নিয়ে প্রতিটি জায়গাতে সময় পেলে বিভিন্ন জায়গাতে সেমিনার, কনফারেন্স এবং জালসা জুলুস আমি যেতে আছি। মুসলিমদের অবস্থা বর্তমানে যদি 250 কোটি আজকে খ্রিস্টান, আর 1.5-2 কোটি আজকে কি ইহুদি, আর মুসলিমদের সংখ্যা হচ্ছে 202 কোটি। সমস্ত আজকে খড়কুটো আকারে সারা বিশ্বে কি মার খাচ্ছে? খাচ্ছে না? ঠিক বলছে না বেঠিক? আজকে 250 কোটি খ্রিস্টানও কিন্তু তাদের ভিতরে কি আজকে সেই কৃতিত্ব নেই? আজকে নেই। ভারতবর্ষের মুসলিমের সংখ্যা কত কত? আপনার সংখ্যাও যদি জানা না থাকে, হাজি ভাই, কিচ্ছু নেই জানা। আজকে যদি মুসলিমের আজকে সংখ্যা যদি জানা নেই, উত্তরপ্রদেশের মাটিতে কি অবস্থা, মুসলিমদের উপর অত্যাচার চলছে খবর আছে।